আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেবল ভারত নয়, বিদেশি রাষ্ট্রদূতরা উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এবং আপনারা জানেন এটার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস ব্রিফিংও রাষ্ট্রদূতদেরকে ডেকে করা হয়েছে এবং তাদেরকে অ্যাসিওর করা হয়েছে যে তাদের নিরাপত্তার সকল ব্যবস্থা সরকার করেছে। যাই হোক, প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের শীতল সম্পর্কের মধ্যে কাটাছেঁড়া চলছে। 18ই ডিসেম্বরেও বাংলাদেশের খুলনা ও রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে এবং গভীর রাতে কালকে চট্টগ্রামের হাইকমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। জুলাই ঐক্য নামের একটি সংগঠন আলটিমেটাম দিয়েছে, পাল্টা প্রতিক্রিয়া আসছে ভারত থেকেও। ঢাকার ভারতীয় দূতাবাস ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা আবারও চালু করলেও বাংলাদেশে আরও দুটি ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভারতীয় ভারত। তার চেয়েও উদ্বেগের বিষয় হলো ভারত বাংলাদেশের সীমান্তে চিকেন নেকে সামরিক তৎপরতা আরও বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চিকেন নেক সীমান্তে ভারত 4 নম্বর সামরিক ঘাঁটি স্থাপন করার চিন্তাভাবনা করেছে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন এমন এক পরিস্থিতিতে যেখানে সামান্য একটা মশা মারার ধোঁয়ায়ও পুরো কূটনৈতিক পাড়া কেঁপে উঠছে। কেবল ভারত নয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে বাংলাদেশে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতেরা। বিদেশি রাষ্ট্রদূতের এমন উদ্বেগের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় 18ই ডিসেম্বর ব্রিফিংয়ের আয়োজন করে। সেখানে পররাষ্ট্র সচিব বলেছেন, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কিছু কূটনৈতিক মিশনের উদ্বেগ সম্পর্কে বাংলাদেশ সরকার অবগত। যদিও ব্রিফিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা এবং সুরক্ষা জোরদারের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে নিরাপত্তা ব্যবস্থার যে নাজুক অবস্থা, তাতে চিন্তিত বেশিরভাগ দাতা দেশ ও সংস্থা। তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি সতর্ক বার্তা দিয়েছে। সেটি হলো, এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী নির্বাচনের আগে বিদেশি মহল থেকে কড়া বার্তা আসতে পারে এবং জাতিসংঘের যে সংস্থাগুলো আছে তারাও উৎকণ্ঠা। এবং গতকালকে রাতে ডেইলি স্টার, প্রথম আলোর যে ভবনে আগুন দেওয়া হয়েছে বা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই যে পরিবেশ পরিস্থিতি, তাতে করে আপনার এবং একাধিক সাংবাদিককে হেনস্থা, সাইবার বুলিং সহ হুমকি ধামকির উপর দিয়ে যাচ্ছে। এই যে পরিবেশ পরিস্থিতি, এখান থেকে যে কোন পর্যায়ে যে বাংলাদেশের ভাগ্য পৌঁছাবে একমাত্র আল্লাহই ভালো বলতে পারেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।